হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকে। ওই মাংস কিমাটা কিন্তু কিমা ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলোতে খুব ভালো যায়। কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন, ফ্যাট ফ্রি নেবেন না। এটা কিন্তু তাই নেওয়া হয়েছে, একটু ফ্যাট আছে, সাদা সাদা দেখতে পাচ্ছেন। ওই কোফতাতে কি হবে, ভেতর থেকে ময়েশ্চার দেবে, বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয়। বাইরে থেকে তো আমরা ঘি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা, চর্বির আলাদা টেস্ট। এক্সপার্ট। আর পেঁয়াজ বেরেস্তা করা আছে, জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। উফ, কি ভালোই না হয়েছে গো। এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না, না মাখানোর সময়? না, কোনো দরকার নেই, ড্রাই থাকবে। এখান থেকে খেয়ে ফেলবো। আমি এটা দেবো না, এখান থেকে। তো নমস্কার বন্ধুরা, আমি কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার একটাই কথা সুদীপা দিদিকে, যে দিদি তুমি এটা কি করলে? হিন্দু ধর্মকে তুমি এইভাবে ছোট করলে? তোমার খেতে ইচ্ছে করছে তুমি খাও, তো ওপেন ক্যামেরা এইভাবে তুমি সমস্ত সনাতন ধর্মকে এইভাবে ছোট করলে। তুমি কাজটি ঠিক করলে না। আর কি বলবো, আমি আর বেশি কিছু বলতে পারছি না, আমি পুরো ঘেমে যাচ্ছি। রাখলাম, টাটা।